হ্যালো, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, আমরাও খুব ভালো আছি। তো আজকের 15ই আগস্ট আমার ছেলে স্বাধীনতার দিন স্কুলে গিয়ে জনগণ প্রার্থনা করে বাড়িতে এসে আমরা ঘেরে আঁটল পাততে চলে গেলাম। সব কিছুই আপনাদের দেখাবো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেখুন স্কুলে নাচতে নাচতে যাচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেখুন নাচতে নাচতে যাচ্ছে। দেখুন কুমিরের মতন ভেসে আছে। আর দেখুন ভাসতে ভাসতে যাচ্ছে। গিয়ে দেখি আমাদের মুখে সাইডে খুলে ফেলেছে কোদাল দিয়ে। তারপর হালকা করে মাটি দিয়ে পা দিয়ে যাচ্ছে। দেখুন তো করা হয়ে গেছে, চাপা হয়ে গেছে। গর্ত খোঁড়া হয়ে গেছে। তারপর মাটি দিয়ে কিছুটা ভরাট করেছে। ভরাট করার পরেও অনেকটা নিচু, তো একার দ্বারাই সম্ভব ছিল না। তাই আজকে একটা দাদাকে ধরে এত কিছু কাজ করেছে। পাশে আর একটা ড্রেন মতন কাটা হচ্ছে জল বের করার জন্য। এই মাটিগুলো নিয়ে ওইটা ভরাট করে দেবে। পয়ান মুখের যে আঁটল বসানো হয় তার পাটাগুলো এতটা শ্যাওলা পড়ে গেছে, তো ঝাঁটা খাঁচি দিয়ে ওই যে শ্যাওলা পরিষ্কার করছে। জল না যাতায়াত করলে মাছ পড়বে না, জন্য ওই শ্যাওলা পরিষ্কার চলছে। ওই যে তারের ব্রাশটা আনতে হতো, ঝাঁটা দিয়ে হয়। দুপাটেই পরিষ্কার করতে হবে, কারণ দুপাট থেকে শ্যাওলা জমেছে। তো এ পাটে হয়ে গেছে, ও পাটে গিয়ে পরিষ্কার করছে, নড়ছে। তো ওইদিকে ঘষা চলছে। দেখুন আমার ছেলে অনেকদিন এখানে আসেনি, তো আজকের স্বাধীনতা দিবস পালন করে নেমে এই যে বাড়ি এই ঘেরে চলে এলো। এসে দেখুন খেলা করছে, মাটি দিয়ে কি একটা বানাচ্ছে। ওটা কি বানাচ্ছিস ঝুম? ওটা কি বানাচ্ছিস? হ্যাঁ, পুকুর পুকুর তৈরি করছে। ওখান থেকে মাটি তুলিস না এক্ষুনি। ওইখানে ওই যেটু মাটি দিয়েছে, এখনো মাটি লাগবে। নিচু অনেকটা, না জল উঠে আসবে, উঠে এলে সারা মাছ বেরিয়ে যাবে। তুই ওখান থেকে মাটি আংশে তুলিস না। ব্যাঙের মতন বাবা শুরু করে দিয়েছে। তুই কি ব্যাঙ হয়ে গেছিস? ব্যাঙ হয়ে গেছিস? কি ব্যাঙ? কি ব্যাঙ হয়ে গেছো?
ওই দেখুন আবার চলে গেল পুকুর বানাতে। তো এদিকে পরিষ্কার চলছে। কি এক পাট হয়ে গেল তোমার? তো ওই সাইডটা হয়ে গেছে, এই সাইডটা শুরু করেছে। ওই যে জল বেরোচ্ছে নদীতে, ওই জল বেরোচ্ছে। হয়ে গেল ব্রাশ করা? তো ব্রাশের কাজ শেষ, উঠে এসছে। এবার আঁটল পাততে যাবে। আঁটল বসানো শুরু করে দিয়েছে। কি ওখানেও কি করা নাকি? দেখুন বাঁধছে, ভালো করে পেঁয়াজ দাও। নিচেটা ভালো করে বসছে তো। তো দেখুন কীভাবে বাঁধ। ওদের স্কুলে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, শেষ হয়ে যেতে তো এসছে তো খেলা করতে। হয়ে গেল। আচ্ছা এই যে জল কি করবে? বাবা তোমার পুকুরটা তো ভর্তি হয়ে গেল, এখনো জল এনে ভর্তি করবে? তো বৃষ্টি হচ্ছে দেখুন। তো বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে এসছি ভিডিও করব বলে। তো খুব অন্ধকার, চারিদিকে মেঘ করেছে। তো আমি ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। চান হয়ে গেছে আমার যেহেতু, তাই জন্য আমি চলে এলাম ছাতা নিয়ে। আর ওরা দু বাপ বেটা আঁটল বসাচ্ছে আর খেলা করছে। কি তোর এখানে আরো একটা পুকুর করতে হবে? সব জায়গায় একটা করে আর পুকুর চাই। বাড়ি চলো, ঠান্ডা লাগছে। চলো 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 চলো, ঠান্ডা লেগে গেল, কাঁপ নিয়ে এসে গেছে। এবার বাড়ি চলো, চান করতে হবে না, জ্বর আসবে। চলো, সব জায়গায় একটা করে পুকুর করতে হবে ওর। তো বৃষ্টি পড়ছে, দিকে আঁটল পাচ্ছে। চলো ভাই, চলো 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 ভাই, চলো চলো ওদিকে চলো। মাঝখান দিয়ে চলো, কাঁটার পাল্লা এই পালার মাঝখান দিয়ে চলো। তো আমার ছেলে জলে উঠতে পারছে না, কিন্তু চিল্লাচ্ছে দেখুন। চলো চলো, রাগ করতে হবে না, চলো ওই ধার দিয়ে চলো। আরে 1 ঘন্টা হয়েছে, উঠে আয় না। তুমি 1 ঘন্টা তুমি উঠে আসো আমার বাবা না। তাড়াতাড়ি আসো আমার সোনা মা। চলে 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 চলে। তুমি আমার মা তো, তুমি আমার সোনা মা তো। তবে চলে আসো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো আমার সোনা মা। ও বাবা লে, কুমিলের মতন ভাসছে গো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলে বাবা লে, কুমিল ভাসছে জলে আমালে। আচ্ছা 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 আচ্ছা, ওলে বাবালে। আর বলে আবার কুমির হয়ে গেছি মা। আস, চলো এবার চান করে নাও। চান করে এবার বাড়ি যাবো, চলো। না 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 না, কলে 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 চান করে বাড়ি যাবো, চলো। তারপরে কয়েকটা গাছ এনেছে লাগাবো। তো কোদাল শাবল নিয়ে চলে যাচ্ছে বাগানের দিকে। তো গাছগুলো দেখুন, জামরুল গাছ 3টে আর আম গাছ 1টা, 4টেই গাছ আজকে লাগাবে 15ই আগস্ট যেহেতু। তো এবার এটা হচ্ছে আম গাছ, আর 3 রকমের জামরুল গাছ আছে। তো আমি একটা গাছ নিয়ে আগে চলে গেছি। তো দাদা 3টে গাছ নিয়ে আসছে।
রাখার পরে জিজ্ঞেস করছিল, আমি বলেছি ঠিকই আছে, আমার কথা শুনছে না। তারপরেও চেষ্টা চালাচ্ছে কোন দিকে সোজা আছে। তো এবার মনে হয় সোজা হয়েছে, এবার মাটি দেবে, মাটি দিচ্ছে। তো মনে মনে করছে গাছ সোজা হয়নি, আস্তে আস্তে করে মাটি দিচ্ছে গাছ জন্য। তো এখন ঠিক আছে, বুঝতে পেরেছে। তো ঝুড়া মাটিগুলো ওপরে দিচ্ছে যাতে জল, বৃষ্টির জলগুলো শুষে নিতে পারে, তার জন্য ঝুড়া মাটিগুলো ওপরে চাপিয়ে দিল। তো এখন একটা গর্ত কাটছে, এই গর্তটাতে লিচু চারা বসাচ্ছে। আমাদের বাগানে দানার থেকে গাছ হয়েছিল, তো সেটাকে তুলে নিয়ে এসছে, নিয়ে এসে এই বাগানটায় লাগিয়ে দিচ্ছে। ওই আমাদের ঘরের যে বাগানটা আছে প্রচুর গাছ তৈরি। কাঁচা মিঠা আমের গাছ, এটা 12 মাস হবে। কাঁচা মিঠা কিন্তু 12 মাস হবে, এটা মালদার আম। আর একটা আম গাছ আছে, সেটা কাঁচা মিঠা একবার হবে, সেটা বোম্বাই আম। কাঁচা মিঠা বোম্বাই, এই নামে সব বাজারে বিক্রি হচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, সেই নিয়ে এলাম। ভালো বড় নার্সারি দিয়ে তারাই বলেছে। হয়ে গেছে তোমার গাছ লাগানো কি কমপ্লিট হলো? হ্যাঁ। তাহলে এবার বাড়ির দিকে যাব, বা আরেকটা গাছ আছে সেটা লাগিয়ে বাড়ির দিকে চলে যাব। এটা সবুজ জামরুলের গাছ। এই যে জামরুল বাজারে বড় বড় সবুজ জামরুল পাওয়া যায়, সেই জামরুল গাছ এটা, সবুজ জামরুল বলে। এই সবুজ জামরুল। আর একটা আছে গোলাপি জামরুল, সেটাও পুঁতবো, যার মুখটা গোলাপ রং থাকে মুখের কাছে, সেটাও পুঁতবো। ভালো করে চারিদিকে করো। ঠিক আছে, গাছ সোজা আছে, নাও, গাছ সোজা আছে। আবার মাটি টাটি দাও, চারিদিক থেকে ভেঙে ভেঙে মাটি দাও, না যেন ফাঁকা থাকে, তাহলে জল ঢুকলে কিন্তু গাছটা মরে যাবে। এত কষ্ট করে দাম দিয়ে নিয়ে এসে লাগাচ্ছ। এদিকটা ফাঁকা আছে, হ্যাঁ, এই দিকের কলটা ফাঁকা আছে গো। হুম, এখনও ফাঁকা আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কিভাবে গর্ত কাটছেন দেখুন, এইভাবে। আর একটু ডিপ করো, গর্ত কাটতে হয়। তো এই গর্তটায়, এটা কি গাছ বসাবে ওই গর্তটায়? গোলাপ জামরুল বসাবে। আর কেটো না গর্ত, আর কেটো না, অত গর্ত করো না, জল জমে গেলে মরে যাবে। তো এদিকে দাদা গোলাপ জামরুল বসাচ্ছে। দাদা কিছু বলো, কি জামটা লাগাচ্ছ আর একবার বলো। এটা গোলাপ জাম, মুখের দিকে যেটা গোলাপি রং থাকে সেই জাম, বড় বড় হয় সেই জাম। তুমি লাগাচ্ছ, তুমি বললে ভালো লাগবে দাদা। তো 4টে গাছ বসানো হয়ে এসছে, এবার বাড়ি চলে যাব। বাড়িতে রান্না আছে, গিয়ে রান্না করব। তো দেখুন 4টেও গাছ বসানো হয়ে গেছে, এবার বাড়ি চলে গেলাম।